এখনো তো গরুর হাট জমে নাই। গরু আলহামদুলিল্লাহ ভালো আছে। এই সময় গরু যে এত আসা পড়ছে আলহামদুলিল্লাহ আরও আসবে। গতবারের তুলনায় কিছুটা কম মনে হয়। আরও এক জায়গায় দেখে আসছি, এখানেও দেখলাম বাসার কাছাকাছি যেহেতু মোটামুটি দাম খারাপ চায় নাই, কিন্তু দাম কমবে আরও যদি দামে দরে বন্যা যায় তাহলে আজকে ইনশাল্লাহ। এবং ইন্ডিয়া থেকে বলে না যে ইন্ডিয়া থেকে গরু দিবে, কিন্তু ইন্ডিয়া থেকে গরু আসতেছে, অহরহ আসতেছে। খামারেরই তো যথেষ্ট গরু, যারা বড় দামটা কিনার এরা কিনে ফেলছে, আর যারা আমরা আছি যে রাখার জায়গা নাই, ইয়ার জায়গা নাই, আমরা একটু পরে কিনবো। এই তো আপনিও দেখেন, আমিও 2টা দিন দেখি, আজকেই কিনবো এরকম না। 4টে গরু আনছি, খাদ্য খাবারের যত দাম তাতে গরুর যা দাম কয় তাতে মিশে না, হয় না। চাইছি ধরেন 700 আর দাম বলা হলো 300, যা বলছে সে কথাটাই বললাম। তাহলে এগুলো একটা সম্ভব থাকা লাগবে। আমাদের ফার্মের গরুগুলো নিয়ে আসছি, এখনও বেচা বিক্রিতে মন শুরু হয় নাই, কাস্টমার আসে নাই। আশা রাখি বৃহস্পতিবার থেকে ছুটি, বৃহস্পতিবার শুক্রবার ইনশাল্লাহ ভরপুর কাস্টমার থাকবে। ইনশাল্লাহ আমাদের যে ন্যায্য দাম আমরা সেই দাম অনুযায়ী আমাদের গরুগুলো বিক্রি করতে পারবো। আমাদের টোটাল 30টার মতো গরু আছে। এখন আমাদের 10টা গরু আসছে, আরও 20টা গরু আমাদের আসতেছে, গাড়িতে আছে রাস্তায়। আপনার টাকা কুরবানি দিয়ে আমার টাকা দিয়ে দিবেন, যদি 4.5 মণ না হলে টাকা বলা হ্যাঁ বিকাশে টাকা দিয়ে দিবেন। আমরা এরকম কথা কই পারি। এটা কি নারী বুড়ি সহ? নারী বুড়ি খালি মাংস মাপবেন আপনি 4.5 মণ। হ্যাঁ 4.5 মণ মাপি সারি যে দাম হয় আমার টাকা বিকাশ পাঠা দেবেন, তাহলে এই আটের এটা করে বিক্রি হবে না। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় ইনশাল্লাহ আমাদের এই তেজগাঁও পলিটেকনিক্যাল মাঠের এই হাটটি আমরা ইনশাল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ইজারা নিয়ে আসি। ওনারা ইজারা দেন, আমরা সেটা টেন্ডারের মাধ্যমে ইনশাল্লাহ দরপত্র অংশগ্রহণ করি। সেটা ইনশাল্লাহ আমাদের ফার্ম আমাদের ইজারা হুসেন ভাই ওনার এটা ইজারাদার পান। তা আমাদের এই হাটে প্রতি বছরেই যেসব সুযোগ সুবিধাগুলি আমরা করে থাকি পাইকারদের জন্য, প্রথমেই সেটা হচ্ছে যে আমাদের যে পাইকাররা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, সেই সব পাইকারদের জন্য গোসলের একটা ব্যবস্থা করি। 2টা হাউস করা হয়েছে এবং 2 পাশে আমাদের 2টি টয়লেট আমাদের হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি হাট কর্তৃপক্ষ ছাড়াও আরও 2টি পাবলিক টয়লেট আছে, যেখানে আমরা তাদের সাথে কথা বলে সেটিও ব্যবস্থা করেছি। প্লাস আপনার আমাদের হাটে আপনারা জানেন যে এটিএম বুথ আছে 2টি। এটি বাংলাদেশ ব্যাংকের একটি শাখা। আমি যেটুকু জেনেছি আজকে সকাল 11টায় উদ্বোধন হওয়ার কথা। জাল টাকা শনাক্তন করার জন্য আপনার এটিএম বুথে আপনার মেশিন আছে 2টি। তারপরে আপনাদের সবচেয়ে পাইকারদের যে সবচেয়ে বড় বিষয়টি সেটি হচ্ছে যে পাইকাররা টাকা গরু বিক্রি করে টাকাটা সাথে রাখে। সে টাকা সাথে না রাখলেও হবে, সেটি হচ্ছে আমাদের এই বুথে একটি ইকুয়ার কোড নাকি কি একটা কোড দেয়, সেই কোডের মাধ্যমে এই বুথে টাকাটা রাখলে বাংলাদেশের যে কোনো শাখা থেকে সেই টাকাটা উত্তোলন করতে পারবে। কিন্তু সেটি একটি নির্দিষ্ট মাত্র বুথ, সেটি আমাদের সিটি কর্পোরেশন অফিসের সাথে, মাননীয় কাউন্সিল অফিসের সাথে করা হয়েছে। আর আপনার নিরাপত্তা এখানে আপনারা জানেন এটি এই সংসদীয় আসনের সদস্য হচ্ছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সফল মন্ত্রী আমাদের আসাদুজ্জামান খান কামাল ভাই। এই সংসদীয় আসনের মালিক হওয়ার কারণ আপনারা জানেন এখানে চোর ডাকাত, আপনারা মলম পার্টি, বিশেষ করে পকেটমার যারা, তারা এই হাটে বেশি একটা আনাগোনা নেই, এটা আমরা বলতে পারি ইনশাল্লাহ। আর আমরা যারা ইজারাদার কর্তৃপক্ষ তারা সবসময় সচেতন থাকি ইনশাল্লাহ এই বিষয়টি, যাতে কোনো ব্যাপারী ভাই কখনো দুর্ভোগে যাতে না পড়তে পারে, বিপদে যাতে না পড়ে, সেটা আমরা পাশে সার্বক্ষণিক খোঁজখবর নিয়ে থাকি ইনশাল্লাহ।